গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সারাদিন কি করি না করি যতদূর পারবো তোমাদের সাথে তুলে ধরবো। চলো সারাদিনকার ভিডিওটা দেখতে থাকো। সকালে চা করলাম, আর ওই যে সামনে দোতলা বাড়ি, ওই বাড়িটাই বাবুর পড়া আছে। বাবুকে একটু এগিয়ে দিলাম, বাবু চা খেয়ে বেরিয়ে গেল। আর এখন সমস্ত কাজ করব। আর প্রত্যেক দিনের মতো দেখো সকালবেলায় ঠিক টাইম মতো ওই যে চলে এসছে দুটো শালিক। তো সেই কথাটা মনে পড়ছে, দুটো শালিক দেখা ভালো সকালে বিকেলে, একটা গান আছে না। যাই হোক, সকালবেলায় না প্রত্যেক দিন এই যে মুড়ি দিতে দিতে না একটা অভ্যাস হয়ে গেছে, পাখিগুলো ঠিক চলে আসে, আমি দুটো মুড়ি ছিটিয়ে দিই, ওরাও খায়। তো দেখো পশু পাখি এগুলো সত্যি, এদের ভালোবাসা, এদের যে কিছু খেতে দেওয়া, এটা অন্যরকম, এটা সত্যি খুবই ভালো। আর মানুষকে বিশ্বাস করা, মানুষের সাথে মানে তাকে তুমি খেতে দাও কি করো যাই করো, মানুষ হচ্ছে বেঈমান আর বিশ্বাসঘাতক এরকম। পশু পাখি এরা কিন্তু কোনো সময় বিশ্বাসঘাতক করার মতো কাজ করে না, আর ভালোবাসে। দেখো প্রত্যেক দিন সংসারে কাজকর্ম করতে করতে আমরাও মেয়েরা একটা রুটিন হয়ে গেছে, সেরকম দেখো আমি প্রত্যেক দিন পাখিগুলোকে একই টাইম মতো যেই মুড়ি দিচ্ছি ঠিক চলে আসছে। এটা একটা ভালোবাসা যে দিচ্ছি, পাখিগুলো আসছে, আমারও খুব ভালো লাগছে। আর মানুষ হলে সেটা হয় না। যাই হোক, সংসারে কাজকর্ম তো করতেই হবে। সকালবেলায় উঠে দেখতে পেলে আজ একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সোমবার, ছেলের এক্সাম আছে, তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় চা করে দিলাম, দেখলেই তো, ছেলে গেল পড়তে, আর আমি এদিকে সব কাজকর্ম করতে লেগে গেছি। আজকে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভাবলাম না হাতেই ধুয়ে দিই। আর আমি তো যেগুলো ডেলি দোকানে যাই, ডেলি হাতে দিয়ে দিই, দু একদিনকার জামা কাপড় থেকে গেলে তখন ওয়াশিং মেশিনে দিই। আর আজকে যেহেতু টাইম ছিল হাতে, তো ভাবলাম যে যাই হোক জামা কাপড়গুলো হাতেই ধুয়ে দিই। আর ব্লাউজগুলো জানো তো ওয়াশিং মেশিনে দিই না, কারণ ওই যে হুকে বেঁধে যায় মেশিনের ভেতরে, ওই জন্য দিই না। ব্লাউজ কোনো দিনও দিই না। তো কয়েকটা জামা কাপড় তো সেই জন্য হাতেই কেচে দিলাম, টাইম আছে বলেই দিলাম। তাড়াতাড়ি উঠে পড়েছি, এদিকে ঘর মুছে ঝাড়টার দিয়ে সমস্ত কাজকর্ম করে নিলাম। তারপরে রান্না করা আছে, সেটাও তো আছে। আর আজকে না বেশ ভালো রোদের তাত হচ্ছে, সময় সময় মেঘ মেঘ করছে, আবার সময়ে এত রোদের মানে তাত হচ্ছে। এই যে দেখো এখানেই বুঝতে পারছো ক্যামেরার ভিতরেই, এই সময়ে রোদ হচ্ছে, আবার দেখো রোদটা কমে যাচ্ছে। এই যে স্নান করে চলে এসেছি, এখন রান্নাটা কমপ্লিট করে নিই। ভাতও বসে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ভাত ফুটছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। নর্মাল ডাল ভাত করব আজকে, কারণ ছেলের এক্সাম আছে, দেরি হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বাবু পড়তে গেছিলো, এসে স্নান করে নিয়েছে, আর এই যে দেখো এখন পুজো করবে। বাইরে একটা শিবলিঙ্গ আছে, মাথায় জল দিল, আর ঠাকুর পুজো করবে এখন ঘরে। আর জামা কাপড় সব মেলা হয়ে গেছে। টক ডাল হচ্ছে এখানটায় তেঁতুল দিয়ে, তেঁতুল ছিল ঘরে, টক ডাল। ভাত তো হয়ে গেছে, এই যে ভাতে ফ্যান ঝরাতে দিয়েছি, আলু ভাজবো। আর এই যে দেখো ছেলের জন্য ডাল হয়েছে, ওটা এমনি পেঁয়াজ দিয়ে সম্পরা দিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। কারণ হচ্ছে বাবু টক ডাল পছন্দ করে না, খায় না। ওর হচ্ছে টক ডাল একদমই খেতে চায় না, যদি করি তো খেতেই মানে খাবেই না, ভাত মুখেই দেবে না। আর আমরা একটু টক ডালটা ভালোবাসি, আমি, তোমাদের দাদাভাইও খায়, মা বিশেষ করে। আর তোমাদের দাদাভাই তো খায় না বাড়িতে দুপুরে, যেহেতু সেই জন্য টক ডাল করলাম। আর নর্মাল ডালও করতে হয়েছে, যেদিনই টক ডাল করবো সেদিন আমাকে এমনি ডাল করতেই হয়। আর ডাল আমাকে প্রত্যেকটা দিন করতে হয়, কারণ যেদিন ডাল করব না সেদিনই বাবু বলবে আজকে ডাল করোনি, আজকে ডাল করোনি। ওই জন্য আমি ভেবে নিয়েছি ডাল প্রত্যেক দিন করবো। ছোট যে সে ঘটগুলো হয়, ওই ঘটে করে ভাতের ভেতরে ডাল দিই প্রত্যেক দিন ওর জন্য। কারণ ও ডাল ছাড়া ওর কিছু মানে হবে না। ডাল, আলু ভাজা হোক, ডিম ভাজা হোক, যাই হোক, ডাল ও লাগবেই। আর সকালে মানে স্কুল যাওয়ার সময় আলু সিদ্ধ, ঘি, ফ্যান, এই সকালের মানে সকালে যেটা 10টা 11টার দিকে আমরা যেটা খাই, 10টার দিকে, তো সেইটা হচ্ছে ওর ঘি, আলু সিদ্ধ আর ফ্যান ওর লাগবে। আলুটা গোটা দিয়ে দিই, তোমরা কালকের ভিডিওতে দেখেছো, আলুটা গোটা দিই, ভাতের সাথে মেখে নিই আর ঘি দিই, ব্যাস। তার সাথে ভাজা ডিমের পোচ যাই হোক, যেটা থাকবে সেটাই।
আর নাহলে ডাল আলু ভাজা। ওর খাওয়া সেরকম ঝামেলা নেই। আর দোকানের খাবার আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো যে দোকানের খাবার বাজারের খাবার আমার খুব ভালো লাগে, কিন্তু বাবুর একদমই ভালো না। বাইরে গেলে শুধু বিরিয়ানিটা খাবে, আর সেরকম কিছু পছন্দ করে না যে এটা খাবো ওটা খাবো। এখনকার যেরকম বাচ্চা আছে না, এটা খাবো, দোকানে এটা নেবো ওটা নেবো। কুরকুরি প্যাকেট যদি একটা নিয়ে আসি আমি খাই, ও 1 পিস কি 2 পিস এরকম খাবে, খাই না, পছন্দ করে না। যাই হোক, এটা ভালো। সবাই বলে বাচ্চারা খুব দোকানে খাবার খায়, কিন্তু আমি বলবো এটা খুবই ভালো না খাওয়া, সত্যি খুবই ভালো। আর আমি দোকানে গিয়ে বলি বাবু এটা নিবি ওটা নিবি, আমারও খাওয়া হয় এই। যাই হোক, চলো এখন ওই রান্নাবান্না কমপ্লিট করি, আবার পরে দেখা হবে। যতদূর পারবো শেয়ার করব তোমাদের সাথে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা ভিডিও তোমরা দেখলে সেটা কমেন্ট করলে, আর সেখান থেকে তোমরা 2টো সাবস্ক্রাইব পেয়ে যাবে। একটা সাবস্ক্রাইব করবে, 2টো সাবস্ক্রাইব পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা পাশে থেকো, আর আমার 2টো চ্যানেলেই তোমরা ভালোবাসা দিও, আমিও তোমাদের সাথে ভালোবাসা দেবো, তোমাদের ভিডিও দেখব। সবাই সবার সাথে এগিয়ে চলো। চলো পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, তোমাদের দাদাভাই এখনও দোকানে যায়নি, তো কিছু পার্সেল এসেছে, মুদিখানা গ্রসারি এসেছে। তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল চাল, আটা, এই সব টুকটাক, তো জামা কাপড় কাচা লিকুইড এইসব অর্ডার দিয়েছিল। আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে গুলুকে নিয়ে খেলা করছি, দেখো গুলু এখানে দুষ্টুমি করছে একটু, তো অনেকক্ষণ ওর সাথে খেলা করলাম। আর বাবুর তো স্নান হয়ে গেছে, দেখলে তোমাদের দাদাভাই স্নান করছে, আর তোমাদের দাদাভাই ওটস খেয়ে যাবে। তো এইগুলোর জন্য বসে আছি, আমি একটু বসেছিলাম, তোমাদের দাদাভাই স্নান করছে আর গুলু ছিল। এই যে দেখো বেরিয়ে গেল, আর বাবু আর গুলু গেল ওই দাদাদের ওই দিকে যাবে, ওই দিক থেকে চলে আসবে। খাচ্ছে, বাবুকেও খাইয়ে দিচ্ছি, আর এই যে দেখো গুলুও খাচ্ছে, নাও। এই যে 2 ভাইয়ে বসে ভাত খাচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, বাবুর এক্সাম 1টা থেকে, তো এই যে যাচ্ছি এখন। তা বাবু আমাকে কিছু কথা বলছিল, তারপরে আর ভিডিও করিনি। এই যে বাড়ি চলে এসেছি, এক্সাম হয়ে গেছে। এই যে দেখো দোকানে এলাম, খুব গরম। একটা জিনিস দেখাই তোমাদের, আকাশটা দেখো আমার দোকানের ভেতর থেকে। এই যে সূর্য মামা একদম আমার দোকানের গেট দিয়ে প্রচণ্ড রোদ ঢোকে, তো এই যে কেমন লাগছে দেখো, আকাশটা বেশ সুন্দর লাগছে। আর আমার দোকানের সামনেই এখানে একটা ফুল গাছ রয়েছে। আর এই যে দেখো আজ হাটবার ছিল, তো বাড়ি এলাম। বাড়ি মানে সেরকম আর সেই টাইমে আর ভিডিও করা হয়নি। ছেলেকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমি একটু টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। হাটবারে আমি টোটোতে করে দোকানে যাই, নাহলে সাইকেলেই যাই। আর তারপরে দেখো বাড়ি এসেছি, এসে গুলুর সাথে খেলা করছি। তো ওই টাইমটা সেরকম ভিডিও করা হয়নি, একদম বাড়ি এসেই ভিডিও করছি। আর গুলুর সাথে না খেলা করতে, দুষ্টুমি করতে মানে আমার খুব ভালো লাগে। তো অনেকক্ষণ বসেছিলাম, সবাই গল্প টল্প করলাম, একটু চা খেলাম, অনেক টাইমই এসেছি। আর এইদিকে দেখো বাবু কি করছে, এই যে পেছনে বসেছে, এখানটা সিঁড়ির এই জায়গাটায় বসে আমার মাথা চুল ম্যাসাজ করে দিচ্ছে। দেখো এই যে দেখো মাসাজ করছে, তো বলছে দেখো দাও আমি তোমার মাথার চুলটা মাসাজ করে দিই। কদিন থেকে মাথা যন্ত্রণা করছিল, আজকে করছে না, কিন্তু বাবু এরকমভাবে দিচ্ছে না, খুব ভালো লাগছে, ঘুম চলে আসছে বেশ। আর বাবু না একটু এইসব পছন্দ করে, ঘরের কাজকর্ম যা কিছু টুকটাক সেসবই করে, সেরকম যে খুব দুষ্টুমি করে তা না কিন্তু। আর দেখো আমাকে যে কীভাবে মাথা টিপে দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে। তারপরে দেখো অনেকক্ষণ বসেছিলাম, গল্প টল্প করার পরে এদিকে আজকে মা রুটি করেনি, কারণ আজকে বলেইছিলাম আগে থাকতে মাকে যে একটা জিনিস বানাবো। এই যে দেখো শসা, গাজর, পেঁয়াজগুলো দেখো কি সুন্দর ঝিরঝির ঝিরঝির করে কেটেছি, সব কেটে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো দেখো, এই যে সব কেটে রেখেছি। এই যে লঙ্কা সব হয়ে গেছে রেডি। আর এই যে এইদিকে ডিম, আর এইখানটায় দেখো মাখা রয়েছে ময়দা। তো চলো কি হবে প্রায় বুঝতেই পেরে গেছো তোমরা। দেখো এই যে মেখে রেখে দিয়েছিলাম, আর ডিম এগুলো সব রেডি, এখন ঝটপট বানিয়ে ফেলবো।
আর তোমাদের বলেছি বাবু যেহেতু বাড়ির খাবার পছন্দ করে, তো সেই জন্য আজ বাবু অনেক দিন থেকে বলছিল এগরোল বানানোর জন্য, কিন্তু ঘরে তো শসা গাজর ছিল না, আর হাটবার ছিল, ওই জন্য হাটে থেকে নিয়ে এসেছি শসা আর গাজর, সেই জন্য আজকে বানিয়ে দিচ্ছি। আর একটা কথাই, এক্সাম দিচ্ছে, তো বললো এক্সামটা ভালো হয়েছে, আর বললো আমার আজকে এক্সাম ভালো হয়েছে, আমাকে একটু এগরোল বানিয়ে দাও, সেই জন্য এগরোল বানিয়ে দিচ্ছি। এই যে, আর বাড়িতে খাবারগুলো পছন্দ করে বেশি, বাড়ির খাবারটা, তো সেই জন্য বাড়ির খাবারই বানিয়ে দিলাম, বাড়িতে বানিয়ে দিয়েছি। আর এই যে সব রেডি হয়ে গেছে, এখন এই যে বাবুকে দিয়ে দিলাম, আর বাবু তো খেয়ে নিল প্রথমেই, তো বলছে খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আর এদিকে গুলুকে একটা দিয়েছি হাতে, তো ও তো খেতেই পাচ্ছে না, একটুখানি ওপরে ডিমটা বেরিয়েছিল, ওকে দিলাম, ও মুখে কামড়িয়ে নিয়েছে। আর এই যে তারপরে ওটা দিয়ে দিলাম, ছোটদা নয় বৌদি কেউ একজন নিয়েছে, যাই হোক। আর এই যে দেখো লঙ্কা, গাজর, শসা, পেঁয়াজ, তারপরে একটু সস দিয়েছি, তো সুন্দর হয়েছে বেশ, বাড়িতে একদম দোকানের মতো বানিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট পরোটা, শুধু মানে পরোটা তো করেছিলাম, তো সেইটাই একটু কাগজ দিয়ে অল্প করে ছিঁড়ে একটু সস লাগিয়ে গুলুর হাতে দিয়েছি, কারণ ও সবাই হাতে হাতে নিয়ে ধরে ধরে খাচ্ছে তো, আর ও মানে নেবে, মানে বায়না করছে যে আমিও নেব, তো ওকেও একটা ছোট্ট বানিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি বলছি তুমি ছোট মানুষ, তুমি ছোট খাও, তো ও নিয়ে চলে এসছে, সবাই একটা একটা করে নিচ্ছে, চলে আসছে, ও নিয়েছে। যাই হোক, সত্যি ভালো হয়েছে, আর খুব সুন্দর টেস্ট হয়েছিল, আমিও খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ও রাত্রে খেয়েছে, আমরা রাত্রে আজ এই খেয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।